যা খেলাম ভালো খেলাম, আলহামদুলিল্লাহ। বাবা, আমাকে 50 টাকা দিতে পারবে? এই সাত সকালে তোমার টাকা লাগবে? কোথায় যাবে তুমি? এই যে বাবা, একটু মসজিদে যাব তো, তাই ভাবলাম একটু মসজিদে দান করব 50 টাকা। যেহেতু আজকে জুম্মার নামাজ, সেই কারণে। ও, তুমি এখনই চলে যাবে? কেন, আমি তো একটু পরে বের হব, আমি রেডি হচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ হলো, এখন তো আমি রেডি হতে যাব। তাহলে আমরা দুজনে একসাথে যাই, চলো। না না বাবা, আমি একলাই যাব। আমাকে টাকা দাও, 50 টাকা আমি দান করব। বাবার কাছ থেকে তো 50 টাকা নিলাম, এবার যাই দেখি বাজি খেলে কোনো টাকা ইনকাম করতে পারি নাকি। তা আবার 50 টাকার বাজি, যাই তাহলে। কি বন্ধু, আমাকে ডাকলি যে হঠাৎ? কোনো দরকার? আজকেও কি আবার বাজি খেলবি নাকি? তুই তো জানিস বাজি খেলা ছাড়া তোকে আমার আর কোনো দরকারে লাগে না, তাহলে নিশ্চয়ই আমি বাজি খেলতে এসেছি। এসেছে আমার সাথে বাজি লাগতে, যেন গুরুর সাথে শীর্ষ খেলছে। তাহলে কত টাকার বাজি লাগবে এটাকে বল। কালকে তো খেললাম 20 টাকার, আজকে না হলে তাহলে 50 টাকারই খেলি, দেখি কে জেতে। চলো তাহলে খেলা শুরু করি। A few moments later. ধুর, শুধু শুধু খেলতে গেলাম, এমনি এমনি 50 টাকাটা নষ্ট হয়ে গেল। আমি চাইলে এই 50 টাকা দিয়ে কিছু খেতে পারতাম। আমি তো ওর সাথে খেলতে পারবো না, এটা আমি আগেই জানতাম। তাও যে কেন আমি ওর সাথে খেলতে গেলাম। দূর ছাই, আজকের দিনটাই খারাপ। যাই তাহলে, বাসায় যাই। বাবাকে বলতে হবে জুম্মার নামাজ পড়ে 50 টাকা মসজিদে দান করেছি। বাবাকে তো আর বলা যাবে না যে আমি বাজি খেলে 50 টাকা হারিয়ে এসেছি। যাই তাহলে। খুবই ক্লান্ত লাগছে, একটু বসেই না হলে বাসায় যাই। আর কিভাবে যে বলি যেভাবে টাকাটা নষ্ট হলো, থাক আর একটু বিশ্রাম নেওয়ার পরেই না হয় যাই। আচ্ছা, ওইটা মতিনের ছেলে না? মতিনকে দেখলাম তো একটু আগে নামাজ পড়তে গেল। ওর ছেলেও তো দেখলাম মসজিদের দিকে গেল, কিন্তু কোথায় চলে গেল? মতিনকে তাহলে তো এই বিষয়ে একটু জানানো দরকার। ওরে বাবা, ওইখানে তো আমাদের শামসুল আঙ্কেল, আমাকে দেখে ফেললে আবার বাবার কাছে না বলে ফেলে। আমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাই বাসায়। আসসালামু আলাইকুম মতিন ভাই, কেমন আছেন? আচ্ছা, আপনাকে না দেখলাম আপনি মসজিদে জুম্মার নামাজ পড়তে গেলেন, কিন্তু আপনার ছেলে তো ওই পাশের রেস্টুরেন্টের ওখানে বসেছিল, ও তো নামাজ পড়তে যায়নি। এটা খুবই দুঃখজনক কথা। আমি কিছুক্ষণ আগেই দেখলাম ওখানে বসে আছে, মনে হয় এর মধ্যে চলে আসতে পারে। তো আপনাকে আমি একটু সতর্ক করে দিলাম, আবার আপনার ছেলেকে আমার কথা বলেন না। আচ্ছা ভাই, তাহলে যাই এখন। ঠিক আছে শামসু ভাই, ব্যাপারটা আমি ওর সাথে দেখব। আপনি যেতে পারেন। আপনাকে এই বিষয়ে বলার জন্য খুবই ধন্যবাদ। Moments later. কি বাবা, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো, কোনো সমস্যা? হ্যাঁ অবশ্যই, কেন সমস্যা হবে না? আমাকে আগে তুমি বলো, তুমি কি আসলে মসজিদে গিয়ে জুম্মার নামাজ পড়েছো? মানে পড়বো না কেন? আমি তো জুম্মার নামাজ পড়েছি। হ্যাঁ, পড়েছি তো। তোমার আর মিথ্যা কথা বলার দরকার নেই। প্রথমত তুমি নামাজ পড়োনি, দ্বিতীয়ত তুমি মাত্র মিথ্যা কথা বললা। এই কারণে তোমাকে আমি কঠোর শাস্তি দেব। না বাবা, আমি তো সত্যি নামাজ পড়েছি, আমি তোমাকে মিথ্যা কথা বলবো কেন? একেবারেই মিথ্যা কথা বলবে না। পাশের শামসু আঙ্কেল এসে বলে গেল তুমি নাকি রেস্টুরেন্টের পাশে বসেছিলে। আমি নামাজ পড়তে গিয়েছি, কিন্তু তুমি নামাজ পড়তে যাওনি। তুমি জানো জুম্মার নামাজ না পড়লে কি হয়? কি হয় বাবা, আমি তো জানি না। প্রথমত জুম্মার নামাজ পড়লে সওয়াব হয়, দ্বিতীয়ত এই জুম্মার নামাজ যদি তুমি 3 সপ্তাহ অর্থাৎ 3টি জুম্মা মিস করো, তাহলে তোমার নাম মুসলিমের তালিকা থেকে উঠে যাবে। অর্থাৎ তুমি 3 জুম্মা না পড়লে তুমি এক ফেরাউনে পরিণত হবে। আশা করি তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ ও জুম্মার নামাজ পড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবা, আমার ভুল হয়ে গেছে। ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ ও জুম্মার নামাজ মিস দিব না।
তুমি আমার জন্য একটু দোয়া করো যেন আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আমিন। Thanks for watching this Islamic video.